প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অর্থাৎ বীজগণিত অধ্যায় 4.2 এর অনুশীলনীর এই দুইটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে অনেকগুলো পর্ব আপলোড দিয়েছি, অধ্যায় তোমরা দেখে নিবেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বটা দেখো। আজকের পর্বে আমরা আজকের পর্বে আলোচনা করব এই ত্রিপদী রাশির কিভাবে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো কিভাবে এই ত্রিপদী রাশির মানে সূত্রের সাহায্যে গণনা করতে হয়। তো এখানে মূলত তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। আগের পরে আমরা যেগুলো করছিলাম বা আগে যেগুলো আমরা করছিলাম সেগুলো আমাদের পদ ছিল দুইটা। প্রিয় শিক্ষার্থীরা, যেমন দুইটা পদ থাকলে আমরা কি করতাম, দুইটা পদ থাকলে আমরা এভাবে করতাম যে a প্লাস বি হোল কিউব সমান সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে কি করছিলাম, এই সূত্রের সাহায্যে যখন দুইটা পদ ছিল, দ্বিপদী রাশি ছিল, তখন আমরা এই দ্বিপদী রাশির এই সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করতে পারছি। এখন যেহেতু আমাদের এখানে পদ কয়টা দেখো, সেটা তিনটা, তাহলে আমাদের এবারে নিয়মটা একটু ভিন্ন হবে। এই সূত্রের সাহায্যে করবো, ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু ভিন্ন। দেখো সেটা কিরকম, প্রথম দেওয়া আমরা লিখে নিব যে দেওয়া আছে দেখো সেক্ষেত্রে নম্বর অঙ্কটা সমাধান করতে পারবে। দেওয়া আছে কি 2m প্লাস 3n মাইনাস 5t, এটা দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা এখানে একটা পদ, এখানে একটা পদ, দুইটা পদ আছে, আর এখানে যেহেতু তিনটা পদ আছে, আর আমরা করব কি এই সূত্রের সাহায্যে এই ত্রিপদী রাশির সমাধান নির্ণয় করব। যেহেতু এই সূত্রের সাহায্যে নির্ণয় করবো, দ্বিপদী সূত্রের সাহায্যে, তাহলে আমরা এটা একটু দ্বিপদ নিতে হবে, মানে দ্বিপদী বানাইতে হবে। যেমন কিরকম প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা চাইলে কি করতে পারি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা চাইলে 2m ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3n মাইনাস 5t, ঠিক আছে, এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাইলে কি এটা করতে লিখতে পারি কিভাবে, 2m এ 2m আর এই যে 3n মাইনাস 5t, এটা বানাবো b, এটা হচ্ছে a, দুইটা পদ বানাবো। আর পাওয়ার আমরা যেহেতু ঘনত্ব নির্ণয় করতে, আমরা পাওয়ার কিউব দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো এখানে a বলতে কি, প্রিয় শিক্ষার্থীরা, এটা পুরোটা আমার কাছে কি a, আর এটা পুরোটা আমার কাছে কি b, ঠিক আছে। এখন দেখো এখানে দ্বিপদী সূত্র ব্যবহার যাবে। তো দেখো a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব, আমার a বলতে 2n, b বলতে 3n মাইনাস 5t। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো আমরা আবার করি, তাহলে আমার সূত্র হচ্ছে a কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, a কিউব, a বলতে কি প্রিয় শিক্ষার্থীরা, a বলতে 2n, a কিউব প্লাস, যেহেতু এখানে প্লাস প্লাস স্কোপ আমরা প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার b, a বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 2n, a স্কয়ার b, b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 3n মাইনাস 5t, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, প্লাস 3 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা 3a, a বলতে কত 2n ইনটু b, b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 3n মাইনাস 5t লেখা যায় b বলতে, প্লাস b কিউব, b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 3n মাইনাস 5t হোল কিউব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি করলাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, এখানে স্কয়ার হবে প্রিয় শিক্ষার্থীরা b কিউব, ঠিক আছে। এখন দেখো কি করা যায়, এখন আমরা যদি এখানে কিউবটা ভেঙে দিই, প্রিয় শিক্ষার্থীরা কি লেখা যায়, যদি ব্র্যাকেটটা তুলে দিলে 2 এর কিউব, এই যে কিউবটা 2 এর ব্র্যাকেট হবে, 2 এর কিউব আমাদের কত 8 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, m আর m কিউব লিখতে পারি, প্লাসের প্লাস, এখানে কি করা যায় 3 লিখতে পারি। প্রথমত আগে আমরা ভিতরে গুণে কাজটা সারবো, যেমন এই ব্র্যাকেটটা যদি উঠে দিই, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে এই 2টা এই 2 এর ব্র্যাকেট হবে, তাহলে 2 এর স্কয়ার কত লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 4 আর m আর m স্কয়ার লিখতে পারি। আর ব্র্যাকেটের ভিতরে আছে কত প্রিয় শিক্ষার্থীরা 3n মাইনাস 5t, এটা লিখতে পারি। এখানে কি লেখা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 দুগুণে 6 6m, আর এখানে a প্লাস ধরে সূত্র যায় প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা মাইনাস করে মাইনাস সূত্র যাবে। যেমন কি সূত্রটা এরকম যে এটা a এটা b, তাহলে a মাইনাস b স্কয়ার, তাহলে হয়, তাহলে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার
মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূলত এই সূত্রটা যাবে, a মাইনাস b হোল স্কয়ার যাবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার লেখা যায়। কি লেখা যায়? a স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ার বলতে কত 3n তারপর হোল স্কয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে কি প্রিয় শিক্ষার্থীরা দেখো, a বলতেছে 3n ইনটু b বলতে 5p প্লাস b স্কয়ার, b বলতে কত 5p ব্র্যাকেটে হোল স্কয়ার করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, প্লাস এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার কি করা যায়? এখানে a মাইনাস b হোল কিউবের সূত্রে যায়। এখানে কি যায় প্রিয় শিক্ষার্থীরা? a মাইনাস b হোল কিউব। দেখো a বলতে কি প্রিয় শিক্ষার্থীরা, a বলতেছে 3n a কিউব মাইনাস 3a স্কয়ার b। প্রিয় শিক্ষার্থীরা, 3a স্কয়ার b বলতে কত 5p। প্রিয় শিক্ষার্থীরা, প্লাস 3ab স্কয়ার 3a বলতে কত 3n ইনটু b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 5p b স্কয়ার মাইনাস b কিউব। b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা দেখো, b বলতেছে 5p তারপর আবার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু জায়গার সম্পর্ক, কারণ আমরা কি করছি ছোটভাবে লেখা তোমরা দেখে নেওয়া করে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আমরা চাইলে একটু এই সাইড থেকে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের অঙ্কটা ঠিক মতো হয়ে যাবে যারা স্পেশাল। এখন দেখো এখানে যা আছে তা লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, m কিউব লেখা যায়, আর সামনে কি লিখতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণ করে দিতে পারি। কি পারি? 3 4 12, আমরা গুণ করে দিলে কি লেখা যায়? 3 4 12 m স্কয়ার, আর এখানে ব্র্যাকেটে যা আছে তা লেখা যায় 3n 5p লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 6m লেখা যায়। এখানে আমরা ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটে 5 ব্র্যাকেট করে দিব। সেকেন্ড ব্র্যাকেটে কি করব প্রিয় শিক্ষার্থীরা? 5 ব্র্যাকেট করে দিব। তাহলে এই স্কয়ারটা যদি 3 ব্র্যাকেটে তুলে দিলে স্কয়ারটা 3 থেকে 3 এর 9 হবে, আর n স্কয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আর সামনে কি লেখা যায়? 3 × 6 5 6 30 আর আছে কি n p লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, প্লাস 5 স্কয়ার হলো 25 আর p স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কি লেখা যায়? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 3 এর কিউব আমরা জানি কত, 3 এর কিউব যদি করি, 3 এর কিউব করলে 3 লেখা যায়। 3 গুণ করলে কত হবে প্রিয় শিক্ষার্থীরা? 27 হবে। আর n আছে, n এর কিউব লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 3 এই 3 এর স্কয়ার করলে 9 n স্কয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, সামনে ইনটু আছে 5। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা ফরলাইন করে দিব, প্লাস 3a 3 3 9, 3 আর 3 গুণ করলে 9 হবে, আর n এর n ইনটু 5 5 25 a স্কয়ার মাইনাস 125। কিভাবে প্রিয় শিক্ষার্থীরা 125? কারণ তুমি কয়টা এখানে আছে 5 এর কিউব, এই যে কিউবটা 5 × 5 হবে, তাহলে 5 এর কিউব কত হয়? 125। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5 এর কিউব মানে 3টা 5 গুণ করতে, 5 গুণ 5 গুণ 5, তাহলে 3টা 5 গুণ করলে 125 হবে। প্রিয় শিক্ষার্থীরা, 5 5 25, 5 25 125, সেভাবে লিখতে আমি যে 5 এর কিউব 125 আর p আছে, p কিউব লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অঙ্কগুলো একটু বড়, একটু সতর্কতার সহিত করলে তোমাদের রেজাল্ট ঠিক আসবে। আচ্ছা নিচে দেখা যাবে অপশন দেখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি লিখতে পারি? 8m কিউব লিখতে পারি এখানে, প্লাস এখানে 3 বার এটা দিয়ে আমরা এটা গুণ দিয়ে দিব। ব্র্যাকেটের বাইরের যে পদ আছে প্লাস 12 m স্কয়ার, এটা দিয়ে আমরা 3m দিয়ে গুণ দিয়ে দিব। তো এখানে প্লাস, এখানে কিছু না, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস আছে, প্লাস 3 বার কত 36 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, m আছে m স্কয়ার আর সামনে আছে n, তারপর এটা দিয়ে গুণ দিব আমরা। প্লাস আছে মাইনাস, এখানে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস 5 বার কত প্রিয় শিক্ষার্থীরা? 60 m স্কয়ার p লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আবার এখানে কি লেখা যায়? প্রিয় শিক্ষার্থীরা দেখো, 5 9 45 6 9 কত 54 m n স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস, আচ্ছা এখানে আমরা এটার সময় আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, আর 318 180। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি হবে? m n p হবে।
আবার এই ব্র্যাকেটের বাইরে যে 6m আছে এটা দিয়ে আমরা ব্যক্তির গুণ করব, এটা গুণ করব, এই পদের গুণ করব, আবার এই পদের গুণ করব, আবার এর সামনে যে পদ আছে এই পদের আমরা 6m দিয়ে গুণ করব। 6m দিয়ে গুণ দিলে কি হবে পেশ করে দেখো, প্লাস প্লাস এখানে প্লাস, এখানে আছে কি প্লাস প্লাস, কি লিখতে পারি আমরা 6 আর হলো কত দেখো কি সেক্ষেত্রে এখানে 6 50 কত 4 50 4 25 100 আর 2 25 50, তাহলে 6 50 150 হবে সেক্ষেত্রে 6 দিয়ে যদি 25 গুণ দিই 150 লেখা যায় সেক্ষেত্রে। আর আছে কি এখানে আছে m, এখানে আছে কি তাহলে m পি স্কয়ার আমরা লিখতে পারি সেক্ষেত্রে। দেখো এখানে প্লাসের প্লাস, এখানে কি লেখা যায় 27 এন কিউ সেক্ষেত্রে। দেখো এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় 3 নং 27, 27 গুণ 5, যেহেতু সবগুলো গুণ অবস্থায় 3 আমরা গুণ করে দিব, তাহলে 3 নং কত 27, 27 গুণ কত 5 সেক্ষেত্রে 5 7 35, 5 7 কত 3, 5 গুণ 10, 10 3 13 মানে 135। তাহলে আমরা এখানে কি লিখতে পারি সেক্ষেত্রে 135 n স্কয়ার পি লিখতে পারি সেক্ষেত্রে। এখানে কি লেখা যায় দেখো 9 2 18, আচ্ছা 9 তো 9 25, 9 25 কত আমরা একটু গুণ করে দেখবো সেক্ষেত্রে। তাহলে 25 গুণ 9, তাহলে 5 9 45, 5 7 4, 9 2 18, 18 4 22 সেক্ষেত্রে 18 8 4 22 মানে 225 লেখা যায়। 225 n পি স্কয়ার কি হবে n পি স্কয়ার মাইনাস 125 পি কিউব লেখা যায় সেক্ষেত্রে। এখন তোমরা চাইলে সাজিয়ে দিতে পারো পুরো, যেমন এই যে কিউবের পদ আছে, কিউবের পদ আগে দিতে পারো, যেমন একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে, এখানে একটা কিউব আছে, কিউবের পদগুলো কি আগে লেখা যায়। দেখে আমি একটু দেখি যে নিচে বুঝেছি কিনা। হ্যাঁ, চাইলে কিউবের পদগুলো সাজিয়ে লিখতে পারে। দেখো তো সেক্ষেত্রে কিউবের পদগুলো প্রথম থেকে 8 m কিউব, তারপর আছে কত 27 m কিউব প্লাস 27 n কিউব সেক্ষেত্রে মাইনাস 125 পি কিউব, 125 পি কিউব লেখা যায় সেক্ষেত্রে। তারপর আছে কি এবার বাকি পদগুলো কি সাজিয়ে দেখলাম, তাহলে একটু সুন্দর হয়। সাজিয়ে না লিখলেও কি হবে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু পদগুলো এলোমেলো পাওয়া যাবে। মাইনাস 60 m স্কয়ার পি প্লাস 54 m n স্কয়ার মাইনাস 180 m n পি প্লাস 150 m পি স্কয়ার লিখতে পারি সেক্ষেত্রে। m পি স্কয়ার 150 মাইনাস 135 n স্কয়ার পি প্লাস 225 n পি স্কয়ার লিখতে পারি সেক্ষেত্রে। এটা আমাদের উত্তর এই প্রশ্নের, ঠিক আছে। অঙ্কটা একটু বড় সেক্ষেত্রে, কিন্তু নিয়মটা সহজ হবে, তোমরা এই নিয়মে সমাধান করার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা অলরেডি একটা প্রশ্ন উত্তর দেওয়া আছে, এবার আমরা তার পরবর্তী প্রশ্ন সমাধান দিব। আশা করি তোমরা বোর্ডগুলো অঙ্কগুলো করার পরে সেক্ষেত্রে এবার আমরা তার পরবর্তী ইউ নম্বর প্রশ্ন সমাধান দেখবো। এই নম্বরে কি দেওয়া আছে দেখো সেক্ষেত্রে আমরা একটু এই পাশে থেকে করি, আমাদের স্পেসটা ভালো কভার করবে। প্রথমে দেওয়া আছে সেক্ষেত্রে দেওয়া আছে কি দেখো, যে বলছে ত্রিপদী রাশি ঘন নির্ণয় করতে বলছে। ত্রিপদী রাশিটা তুলে নেবো প্রথমে, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আছে সেক্ষেত্রে। এখন আমরা কি করবো দেখো সেক্ষেত্রে, যে কোনো দুইটা পদকে একটা পদ বানাবো, এ ধরবো আর একটা বি ধরবো, অথবা এই দুইটা পদকে আমরা চাইলে বি ধরতে পারি, এটা কি ধরবো এ,
এভাবে দূরও করতে পারি। সেক্ষেত্রে দেখো, তাহলে প্রথমে কি লেখা যায়, প্রথমে দেওয়া আছে তুলে নিবা, দেওয়া আছে তুলে নেওয়ার পর আমরা কি করবো, যে কোনো দুটা পদকে কি দেবো, আমরা এই দেবো। তাহলে প্রথম অংশকে আমরা এই দিই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পুরোটাই আমরা কি দেবো এ, আর এটা আমরা কি দেবো বি দেবো। সেক্ষেত্রে আর যদি তোমরা কি করো সেক্ষেত্রে দেখো, তোমরা যদি এই দুটারে বি বানাইতে চাও, মানে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, জেড স্কোয়ার দুইটা পদকে যদি বি বানাইতে চাও, তাহলে তোমাদের একটু কষ্ট করতে হবে। তাহলে কি মাইনাস থ্রিটা শিখতে পারছো, কিন্তু মাইনাস থ্রিটা কমন নিতে হবে। তখন তোমরা সহজ হিসাব, এই দুইটারে এ ধরো আর এটারে বি ধরো, তাহলে তোমাদের অঙ্কটা খুব সহজে মিলে যাবে। আমার অঙ্কটা বেশি ঝামেলা করতে হবে না। তো সেক্ষেত্রে দেখো এখন কি লেখা যায়, এখন এটা এ দেখো, তো সেক্ষেত্রে এটা আমরা মনে হয় কি দেবো এ, এটা আমরা মনে হয় বি দেবো। তাহলে এ প্লাস হোল কিউব, এ প্লাস হোল কিউব সমান সমান কিউবের সূত্রে যে কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। অবশ্যই কি সেক্ষেত্রে তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের সামনে ক্লাসে অঙ্ক করতে খুব ইজি হবে। এই ক্লাস তো হবে ইজি, প্লাস সামনে 9 10 অঙ্ক করতে খুব সহজে বুঝে যাবা। এই ধরনের অঙ্ক সেখানেও আছে। তাহলে এখানে কি লিখতে পারি সেক্ষেত্রে, প্রথম চাই কিউব, এ বলতে কত এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার, এই সে কিউব সেক্ষেত্রে প্লাস 3a, এ বলতে কি সেক্ষেত্রে এ বলতে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, 3a স্কয়ার বি, বি বলতে কত জেড স্কয়ার সেক্ষেত্রে প্লাস 3a, এ বলতে কত সেক্ষেত্রে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এ স্কয়ার বি, বি বলতে কত সেক্ষেত্রে জেড স্কয়ার, আবার উপরে হোল স্কয়ার হবে। তাহলে 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, সেক্ষেত্রে বি বলতে কত জেড, বি বলতে কত জেড স্কয়ার, তারপর সূত্র কিউব, সেক্ষেত্রে এখন আমরা একটা কাজ করতে পারি শিক্ষার্থীরা। আচ্ছা এখানে একটু বলেছে না, জেড স্কয়ার ছিল, শিক্ষার্থীরা দেখো এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি, এখানে সূত্র যায় আবার সেক্ষেত্রে দেখো এ প্লাস এই মাইনাস বি সূত্র যায়, এ মাইনাস বি সবসময় কি লেখা যায় দেখো, এ মাইনাস বি হোল কিউব, সেক্ষেত্রে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব, সেক্ষেত্রে এই সূত্র যায়। এই সূত্রের সাহায্যে আমরা একটা সমাধান লিখবো সেক্ষেত্রে। তাহলে এ কিউব এ বলতে কত, এ বলতেছে এক্স স্কয়ার, তারপর আবার কিউব, এ কিউব মাইনাস, দেখো সেক্ষেত্রে এখন কি লেখা যায়, তাহলে আমরা এখন তো লিখলাম, এটা দিয়ে এটা গুণ করলাম। এখন কি করা যায় দেখো, এখন 3z, এখানে 3 এখানে আছে z, এই 3z দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার দিয়ে গুণ দিব। তাহলে গুণ দিলে কি হবে, আমরা সাজিয়ে লিখব একসাথে। তাহলে 3x স্কয়ার যেহেতু আগে, তাহলে x স্কয়ার আর y z টু দি পাওয়ার 4 হবে। তো সেক্ষেত্রে আবার এটা দিয়ে গুণ দিলে এটার সামনে যেহেতু প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3y স্কয়ার z পাওয়ার 4 লিখতে পারি। তো সেক্ষেত্রে আর সামনে যা আছে তার z টু দি পাওয়ার 6। এখন আমরা একটু সাজিয়ে দেবো, সেক্ষেত্রে কিভাবে সাজাবে সেটা দেখো, আমরা একটু সাজাতে পারি, সাজিয়ে দিতে পারি কিরকম, আর যেমন পাওয়ার 6 গুলা যেমন উত্তরে তোমার এইভাবে সাজানো আছে, আমরা একটু সাজিয়ে দেই তাহলে সুন্দর হয়। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 6, সেক্ষেত্রে এভাবে সাজিয়ে নেবা। তারপর দেখো এখানে কি লেখা যায়, মাইনাস 3 x টু দি পাওয়ার 4 y স্কয়ার লিখতে পারি প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 লিখতে পারি প্লাস 3x টু দি পাওয়ার 4 z স্কয়ার লিখতে পারি মাইনাস, এখানে কি লিখতে পারি, যা আছে তাই লিখলাম, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার লিখতে পারি, এখানে যা আছে তাই লিখতে পারি। সেক্ষেত্রে z স্কয়ার, আর এখানে কি লেখা যায় 3x স্কয়ার z পাওয়ার 4